ইতিহাসটা ঠিকঠাক মতো যদি বৃষ্টি ভালো আছো তুমি? ভালো। তুই কেমন আছিস? আচ্ছা তোমার সাথে তুই তাই সম্পর্কটা আমার কবে থেকে হইলো? তুই আমারে কত, তোর সাথে আমার তুমি সম্পর্ক কবে থেকে হইলো? আচ্ছা শ্রুতি, তুই একটু জানা ওর সাথে একটু পার্সোনাল কথা বলি। শ্রুতি কোথাও যাবে না, এখানে দাঁড়া। তুই না আমার বোন না, তুই একটু যা। আচ্ছা শোন, ও কি বলতে চাই একটু শোন, আমি যাচ্ছি। বল, তোর সাথে আমার তুমি সম্পর্ক কেমনে হইলো রে? বুঝলাম না, তুমি বুঝা বল। তুই বুঝো না, তোমারে আমি ওই 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 কি? আরে ওই আর কি, ওই আর কি? তোমার আমি ভালোবাসি। আমার না তোর একটা জিনিস খুব করতে ইচ্ছা করতেছে, করতে দিবি? এনিথিং। কি করলো এটা? কি করলাম এটা? বুঝতেছস না কি করলাম? আর বলবি ভালোবাসার কথা? ও তুই আমার ভালোবাসস, তুই তো পুরুষ। হ বড় হইছস, হ বিয়া করবি? বিয়া তো করবই। তাহলে তুই এক কাজ করবি, আজকে বাড়িতে গিয়া তোর আব্বারে কবি যে আব্বাজান আপনি নির্বাচনে হেরেছেন, আপনার শত্রুপক্ষ তাহার মেঝো মেয়ে বৃষ্টিকে আমি বিবাহ করিব। পারবি না? আচ্ছা আগে একটু প্রেম করি, পরে তো বিয়া ক্লাস আছে, তো ক্লাসে যাইতে হবো না? ইউনিভার্সিটিতে পড়বা তোমরা? আর কয়দিন পর ইউনিভার্সিটি উঠবা? প্রাইমারি স্কুলের স্বভাব যায় না, ইউনিভার্সিটিতে পড়বা। আচ্ছা পিরিয়ড শেষ হওয়ার 5 মিনিট আগে ছেড়ে দেবো, সব কাগজ টোকাইবা, ঝাড়ু দিবা। বলো আজকে কোন চ্যাপ্টার পড়ানোর কথা? কোন চ্যাপ্টার পড়ানোর কথা ছিল বলো? আজকে চ্যাপ্টার 5 পড়ানোর কথা ছিল, মালভূমি। পড়ে আসার কথা ছিল, কেউ কি পড়ছো? তা একজন পড়ছে, দাঁড়াও। বলো বৃষ্টি, মালভূমি কত প্রকার? 3 প্রকার স্যার। কোন বই 3 প্রকার পাইছো? কি? ভালো লাগার ভূমি, ভালোবাসার ভূমি, প্রেম ভূমি স্যার। যুগ পাল্টাইছে, কোনচি একটা ঠিক থাকতো না। বেড়ে যাও স্যার, ভুল হয়ে গেছে, পরের বার পরে আসবো স্যার, বলে ফেলছি। বেয়াদব। বসো। শান্তি মতো মাইরও দেওয়া দেব, ভিডিও করে ইউটিউবে দিয়ে দেব। মালভূমি 7 প্রকার, লিখো।
স্যার আপনি ঠিকই বলছেন স্যার, আমার মন বসে না পড়ার টেবিলে স্যার। মস্করা করো? মন বসে না পড়ার টেবিলে সিনেমা পাইছো? না স্যার, স্যার একটু সমস্যা আছে। আপনি তো ভূগোল ভালো পড়ান, ইংলিশও ভালো পড়ান, আমার ইংলিশ গ্রামারও বুঝি না। আমি তো এইচএসসি পরীক্ষার সময় টেনে টুনে পাস করছি, এখন এইচএসসি তো মনে হচ্ছে ফেল করব। কি করবো স্যার, আপনি আমার উদ্ধার করুন স্যার প্লিজ। উদ্ধার করবো মানে কি? আমি তোমার পরীক্ষা দিয়ে দিব? না মানে আপনি যদি আমার একটুখানি প্রাইভেট পড়াতেন, মানে প্রতিদিন পড়াতে হবে না, সপ্তাহে 3 দিন পড়ান, আপনি আমার বাসায় এসে পড়ান অথবা আমি আপনার বাসায় গিয়ে পড়বো। চুপ। আমি কখনো প্রাইভেট পড়াই নাই, পড়াবও না, বুঝতে পারছো? আরেকটা কথা, তোমার বয়স হয়েছে না? তুমি শিশু, তুমি শিশু, তো এইভাবে কথা বলো কেন? এত ঢং এত আহ্লাদ কিসের? স্বাভাবিকভাবে বলবা। যাও। স্যার একটুখানি যাও। একটু তুমি আমার সুখ পাখি, তবু জানো না কোথায় সুখেরই খোঁজ। তুমি আমার রংধনু, তবু বোঝো না কোথায় রঙে। আমি আপনাকে ভালোবাসি, বুঝছেন না? তুমি আমার সুখ পাখি, তবু জানো না কোথায় সুখেরই খোঁজ। তুমি আমার আপনার নাকটা অনেক কিউট, একটু ধরি। তবু বোঝো না কোথায় রঙেরই খোঁজ। তুমি যে আমারই মুখের হাসি, তুমি যে আমারই সুখের পাখি, তোমায় নিয়ে সুখ খুঁজে আমি এ জীবন আলোয় সাজাবো। ধরে নিও কক্সবাজার নিচে আছে, জায়গা তো হইল না। ক্লাসের মধ্যে সবসময় হাইসা থাকো কেন? আমি কৌতুক করতেছি? দাঁড়াতে বলছে কে? বসো। আমি মানচিত্র আঁকতেছি, এই মানচিত্র পাইতে আমাদের কারে কি বলি, পরে কলেজে, কিন্তু মনে হয় প্রাইমারি স্কুলে পড়ে। পরীক্ষায় তো বাবা ডাব্বা, তারপরে চেয়ারম্যানের সুপারিশ পাইতে হয়, সুপারিশ পেয়ে পাশ করাইতে হয় গ্রেস মার্ক দিয়া, আর ক্লাসের মধ্যে ভ্যাটকানি খালি। এই বয়সে কত সুন্দর আঁকতে পারি দেখো। একাকী অস্থিরতা
পড়াশোনার কি অবস্থা? বা 2 সাবজেক্টে খারাপ করছি, এবার ফেল করছি। ম্যাট্রিকে তো সি পাইছিলি, সি সি সি। ইন্টারে কি ডি এফ জি আছে এগুলা? আব্বা এফ আছে, জি নাই তো। জি, আমি সেটা জানি। তো আপনার রেজাল্ট ভালো করার জন্য এখন কি করতে হবে? আব্বা ওই যে বললাম না 2টা সাবজেক্টে খারাপ করতেছি, ইংলিশ আর ভূগোল। একটু প্রাইভেট পড়তে পারলে ভালো হতো আব্বা। তো প্রাইভেট পড়। কার কাছে পড়তে চাস? আব্বা আমাদের কলেজের রহমান স্যার খুব ভালো পড়ায়, ভূগোল ইংলিশ 2 সাবজেক্টে অনেক ভালো পড়ায়, আমি ওনার কাছে অনেক ভালো বুঝি। তো ঠিক আছে, পড়ো তার কাছে। তো উনি তো প্রাইভেট পড়াইতে চান না আব্বা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুই যা। আর শোন, নিজের বড় বোনের কথাটা একটু মনে রাখিস। তোর বোন বুয়েট থেকে পাশ করছে। যা এবার যা। এই তুই এখানে কি করস? তোর পড়ালেখা নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব আমারে ডাকছিলেন? ডাকছিলাম। আপনি রহমান স্যার? জি জি স্যার। কলেজের ছেলেমেয়েরা আপনারা খুব পছন্দ করে। জি, আপনাদের দোয়ায়। আমি তো পড়াইয়া এই এই আর কি। আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল। আমি ছোটোখাটো মানুষ, আমার কাছে আপনার কি অনুরোধ? আমার একটা মেয়ে আছে, বৃষ্টি নাম। জি চেয়ারম্যান সাহেব, আমি তোর চিনি। হ্যাঁ, ভালো মেয়ে, কিন্তু পড়াশোনায় মনোযোগ নাই। এবার তো মনে হয় ইংরেজি আর ভূগোলে ভালো করে নাই, ফেল করছে না? জি, আপনি তো সবই জানেন স্যার। আমার মেয়েটার একটু প্রাইভেট টিউশন দিতে হবে। চেয়ারম্যান সাহেব, আমি প্রাইভেট পড়াই না, এই অনুরোধ তো আমার করেন না। আমি ক্লাসে ওরে আলাদা করে নজর দিব, আমি ওরে যত্ন নিয়ে বেশি করে পড়াবো, পারবে। আপনি চিন্তা করেন না স্যার। আমার মেয়ে তো, আমি জানি স্যার, পারবে না। আপনি টিউশন না দিলে মায়া আমার ইন্টার পাস করতে পারবে না। স্যার আপনি না করেন না, আমি অনেক আশা নিয়ে আপনাকে বলতেছি। আমি কি বলবো আপনারে, আপনার অনুরোধ তো আর কেউ ফেলতে পারে না। আমি সপ্তাহে 1-2 দিন আসবো না। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। জানো স্যার কি করতেছেন এগুলো? আরে স্যার, এটা তো আমি সম্মানী স্যার, এটা সম্মানী। সম্মানী না করতে হয় না স্যার, আপনি রাখেন। স্যার চা নাস্তা খেয়ে যাবেন? আমি উঠি। না স্যার, খেয়ে যাবেন। কোরিয়া অনেক বছর জাপানের উপনিবেশ ছিল। হ্যাঁ, 1953 সালে কোরিয়া 2 ভাগে বিভক্ত হয়ে গেল। 2 কোরিয়ার সাংস্কৃতিক আর ঐতিহাসিক ভিত্তি এক ছিল, রাজনৈতিক আর অর্থনৈতিক দিক থেকে পার্থক্য ছিল। কি পার্থক্য ছিল? মনের। কি? আমি কারে পড়াইতেছি? কি শুনতেছো তুমি? শুনতেছি তো স্যার। লিখো, লিখলে মনে থাকবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া বেশি প্রভাবিত ছিল যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও রাজনীতি দ্বারা। এখন বলো। অর্থনীতি রাজনীতি দ্বারা। হ্যাঁ, এই তো বুঝছো, লিখলে মনে থাকবে। যে বই থাকে, দক্ষিণ কোরিয়া ভূগোল 2 ভাগে বিভক্ত, মানব ভূগোল আর প্রাকৃতিক ভূগোল। আমরা মানব ভূগোল আজকের চ্যাপ্টারগুলো দেখব। সমাজ কি হয়েছে বৃষ্টি? স্যার ক্লাসে পড়তে ভালো লাগে না, কিছু বুঝতেছি না। প্রাইভেটই পড়তে ভালো লাগে। প্রাইভেট কখন পড়তে যাবেন স্যার? তুমি একটু বসো, তুমি বসো বসো। আমি তো প্রাইভেট পড়াই না, তোমরা জানো তো না? আমি তো প্রাইভেট পড়াই না। বৃষ্টির আব্বাকে তো চিনো না? চেয়ারম্যান সাহেব যাইতে বলছিল, একদিন গেছিলাম, ওরে একটু পড়া দেখাই দিয়ে আসছিলাম। আমি প্রাইভেট পড়াই না। হ্যাঁ, আর বৃষ্টি তুমি আজকাল একটু বেশি কথা বলতেছো।
মনোযোগ দিয়ে পড়াশোনা করো, বেশি কথা বলো না, মানুষ ভুল বুঝে। কি বলতেছিলাম জানি? হ্যাঁ হ্যাঁ, মানব ভুল, আমি জানি এগুলোরে বলে ইংরেজিতে একটা কথা আছে না, ওই যে একটা স্লিপ অফ টাং। হ্যাঁ, স্লিপ অফ টাং। এগুলো নিয়ে এত কথা বলার কি আছে? লিখো, নগর ভূগোল, রাজনৈতিক ভূগোল, বসতি ভূগোল, অর্থনৈতিক ভূগোল। তুমি আমার অলস দুপুর, তোমাতেই যেন হারাই, একাকী অস্থিরতায় বিমূর্ত যখন তুমি আমার অলস দুপুর, তোমাতেই যেন হারাই, একাকী অস্থিরতায় বিমূর্ত যখন বুঝেছি কতটা ভালোবাসি তোমায়। তুমি যে আমারই মুখের হাসি, তুমি যে আমারই সুখের পাখি, তোমায় নিয়ে সুখ খুঁজে আমি এ জীবন আলোয় সাজাবো, তোমায় নিয়ে সুখ খুঁজে আমি এ জীবন আলোয় রাঙাবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব। আপনারা পেয়ে গেলাম, ভালো হইলো। আগামী শুক্রবার আমার বড় মেয়ের বিয়ে, আপনার দাওয়াত, আপনি অবশ্যই আসবেন। জি আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি আসবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। ট্রানজিশনে এই পর্যায়ে মৃত্যুহার কমতে শুরু করে, কিন্তু মাতৃস্বাস্থ্যের উন্নতির কারণে জন্মহার কিছুটা বৃদ্ধি পায়। গলাটা খুব শুকিয়ে আসতেছে, একটু পানি খাওয়া তো। যাও।
বলা লাগবে না, চুপ থাকো। আমি যেখানে গেছি আমার রাস্তার সামনে এসব কি ফালা রাখছো তুমি? এগুলো কি লিখছো তুমি? কেন লিখছো এগুলা? ভালোবাসি তাই। মাথা খারাপ হয়েছে তোমার? মাথা খারাপ হয়েছে? খেলা, ভালোবাসা খেলা? আমি কে আর তুমি কে? আমি শিক্ষক আর তুমি ছাত্রী। এগুলো ঠিক না। আমার একটা নৈতিকতা বোধ আছে, আমি এগুলো শোনাটা আমার জন্য পাপ। তুমি এতে কি করতেছো এগুলা? একজন শিক্ষককে যদি ছাত্রী ভালোবাসে এটা কেমনে অপরাধ হয় স্যার? এটা অপরাধ। এরকম তো কোথাও লেখা নাই স্যার। সব কিছু সব জায়গায় লেখা থাকে না, অলিখিত অপরাধ। বেশি বাড়ছো তুমি, আমারই ভুল হয়েছে। বাড়িতে নাই বলা তোমার বাবার আজকেই বলতাম। কালকে আসবে না? কালকে এসে বলে যাবো, কালকেই বলবো। স্যার স্যার আমাকে মাফ করে দেন স্যার। স্যার মাফ করে দেন সরো। স্যার। স্যার 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 আপনার পায়ে ধরি স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার। স্যার আমি আর জীবনে এরকম করবো না স্যার। স্যার প্লিজ স্যার, আপনি যদি আমার পড়ানো বন্ধ করেন আমি আমার আব্বারে কি উত্তর দিব স্যার? আর জীবনে এরকম করবো না স্যার। আমি কানে ধরছি স্যার, আমি আর জীবনে এরকম করবো না। ঠিক আছে, এই শেষ সুযোগ দিতেছি। তোমার বাবারে বলতেছি না কিছু, সাবধান। এরপর যদি আর একবার পড়াশোনা ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলছো, খবরদার। হাফ ইয়ারলির খাতা দেখে শেষ করছি, নাম্বারগুলো বলতেছি। আনিকা 39, কানের পাশ দিয়ে গেছে। মোনা 37, কিছু বলার নাই। সোহানা, বাহ আরো ভালো, 36। এক একজন আরেকজনের হচ্ছে রেকর্ড করতেছেন। ইমন খুব ভালো, 39। আরেকটু হলে 40 হয়ে যেত। নাজমুল 41। 100তে পরীক্ষা হয়েছে, আমার তো বিশ্বাস হইতেছে না। রাসেল 43। বৃষ্টি ভালো করছো তো।
হায়েস্ট পাইছো 79। ঠিকমতো পড়াশোনা করবা, বুঝছো? গুড। ডাকছস কেন? তুমি আমার অনেক খারাপ জানো না? তুমি মনে করো আমি মানুষটা অনেক খারাপ। এগুলা বলার জন্য কেন ডাকছস? তুমি আমার খারাপ জানো আর যাই জানো, তুমি আমার ভালোবাসো না এটাও আমি জানি, কিন্তু আমি তোমার অনেক ভালোবাসি। আর কিছু বলবে? তোমার লেগে না আমার খুব খারাপ লাগে। কেন, আমি কি মরে গেছি? এই যে তুমি মন খারাপ করে বইয়া থাকো, একা একা কান্দো, তোমার চোখ দিয়ে পানি পড়ে, তোমার কষ্টে আমার কষ্ট লাগে। তোমার চোখ দিয়ে যখন পানি দেখি না, আমার ভিতরটা ফাইটটা যায়। তুমি রহমান স্যারের ভালোবাসো না? কি হলো? তুমি এক কাজ করো, তুমি সাহস করিয়া তোমার মনে সব কথা রহমান স্যারে বইলা দাও। তোমার ভিতরে যা যা আছে সব কিছু খুইলা কও। আরে বাবা, একটা স্টুডেন্ট একটা টিচারের ভালোবাসে, এটা তো খারাপ কিছু না, এটা তো অপরাধ না। অপরাধ কও? ফার্স্টে হয়তো স্যারে বুঝবো না, পরে ঠিকই বুঝবো। আর রহমান স্যার না ভালো আছে। হ্যাঁ, সব খুঁয়ে দাও, সাহস করে যা আছে তোমার মনের ভিতরে। তুমি একটা কাজ করো, তুমি স্যারের দূরে কোথাও পালায় যাও। আরে আমি তোমার সাহায্য করবো, তোমার যত রকম সহযোগিতা লাগে আমি তোমার করবো, তাও তুমি সুখী থাকো। ওয়ালাইকুম সালাম। এত রাতে কি? স্যার ওই বাড়িতে ভালো কিছু রান্না হয়েছিল তো, তো আপনার জন্য নিয়ে আসছি। কি যাও না কেন? স্যার আপনার সাথে একটু কথা ছিল। কি হয়েছে? স্যার আপনার যে আমি ভালোবাসি এটা আপনি বুঝতেছেন না কেন? আমি কতবার বলবো যে আমি আপনার ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, অনেক সাহস করে কথাগুলো বলতেছি। অনেক দিন হয়েছে আমি এরকম চুপচাপ আছি, আমি কিছু বলি না, কিন্তু দেখেন স্যার আপনার ভালোবাসা পাওয়ার জন্য আপনি যা বলেন না আমি তাই করবো। আপনি একদম চুপ। কি শুরু করছে এগুলা? এত করে বুঝাইলাম, ভাই ধরে মাফ চাইলা, তোমার বাবারে আমি কইলাম না যে তোমারে, আবার শুরু করছে এতদিন পর। স্যার আপনি বললে আমি কিন্তু পরীক্ষা ঠিকঠাক মতো পড়বো, আমি A+ করবো স্যার। আপনি যা বলবেন আমি তাই করবো স্যার। তোমার মাথা ঠিক আছে? স্যার আমার মাথা একদম ঠিক আছে স্যার, আপনি বুঝতেছেন না স্যার। স্যার স্যার আপনি যা বলবেন আমি তাই করবো স্যার। আপনি আমার ভালোবাসেন স্যার, আর কিছু চাই না, আমি আত্মহত্যা করবো স্যার। আপনার আত্মহত্যা খেলা লাগে? খেলা লাগে সব কিছু? আমারই ভুল হয়েছে, তোমার বাবার আগে করে আজকে বলতে হবে। আসো, এখন আসো। সামনে সাহেব দেখেন, আপনার আপনার মেয়ে কি উল্টাপাল্টা কথা বলতেছে। আমার একটা আগে তো আপনারা বলতে চাইছিলাম, কিন্তু আমার পা ধরে মাফ চাইছে জন্য আর বলি নাই। দেখেন তো, আপনি শাসন করেন, আপনি মেরে শাসন করেন। আপনি থামেন। এই তুই বাড়ির যা,
আব্বা আমার কথাটা শুনেন। আবার কথা কস, থাপড়ায় তো দাঁত ফালাই দিমু। এই বলা যদি আমরা না কইতো তাহলে তো আমি জানতেই পারতাম না তোদের ভিতরে কি চলতেছে। ও তো একটা হারামজাদা, আপনারে কি কইছে আব্বা? এই তুই থাম, তোরে কইছে বাড়ি যেতে, বাড়ি যা। এই তুই আব্বারে কি কইছস? তোরে আমি আবার কথা কস, তুই বাড়ি যা। সালমান সাহেব, আপনি ভুল বুঝতেছেন। আমাদের আপনি কি বলছে এসেল আমি জানি না। আপনার মেয়ে আমারে উল্টাপাল্টা কথা বলে, কি সব চিঠি লেখে, আমি এগুলো নিয়ে ওরে অনেক শাসাইছি একদিন। আপনি থামেন মাস্টার সাহেব, আমার মান-ইজ্জত যা যাওয়ার গেছে। আপনি যদি আপনার মান-ইজ্জত রক্ষা করতে চান কালকে সকালে এই গ্রাম ছেড়ে চলে যাবেন। আর যদি না যান তাহলে আপনার কলেজের ছাত্ররা, শিক্ষকরা, কমিটির সব লোকেরা আমি এই ঘটনা কয়ে দেবো। মান সম্মান আমার যা যাওয়ার যাইবো, আর আপনারও যাইবো। সালমান সাহেব, আপনি এসব কি বলতেছেন? এসব করেন না। আমি এর মধ্যে একদমই নাই। আপনার মেয়ে যা করার করছে আমি এর মধ্যে নাই। আপনি পুরো ভুল বুঝতেছেন। এই ছেলেটা আপনার কি বলছে? তুমি কি বলছো? কি বলছো তুমি? এই ছেলের কথা আপনি বাদ দেন, আমি নিজের চোখে যা দেখছি। আপনি আর কথা বাড়ায়েন না, আপনি কালকে সকালে গ্রাম ছেড়ে চলে যাবেন। কথা বুঝছেন? আয় আয়। আমাদের এই কলেজ অনেক ঐতিহ্যবাহী একটা কলেজ, অনেক সুনাম। এই কলেজের ছাত্রছাত্রীরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সবাই ভালো করছে। তোমরাও একদিন ভালো করবে, এলাকার নাম উজ্জ্বল করবে, কি করবে না? দেশের যেখানেই থাকি, যেখানেই পোস্টিং হোক, কেউ না কেউ এসে বলে, স্যার আমি ইউসুফ আলী কলেজের ছাত্র। গর্বে বুকটা ভরে যায়। তোমরা একদিন পাশ করবে, যখনই দেখা হবে কোনো আদেশ উপদেশ বলবা, যথাসাধ্য চেষ্টা করব।
আমাদের মুরব্বীরা আছেন, তাদের কথা শুনবা, ভালো করে পড়ালেখা করবা, ঠিক আছে? তোমাদের কারো কিছু বলার আছে? হ্যাঁ, আমরাও যখন এরকম ছোট ছিলাম কথা কম বলতাম, কিন্তু একদিন তোমরা বলবা, দেশ তো তোমরাই করবা, তাই না? ধন্যবাদ। আমি 12:15টার মধ্যে মন্ত্রণালয়ে পৌঁছায় যাব। আমি একটু পরে ফোন দিতেছি, রাখো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? না, আমি ভালো নাই। কেন চাচা? আপনি আমাকে মাফ করে দিবেন, আপনার সাথে এরকম আচরণ করা আমার মোটেও ঠিক হয় নাই। চাচা, আমি আপনার এখনো একই রকমই সম্মান করি, আপনি এসব বললেন না। আর আমি পুরান কথা ভুলে গেছি, এগুলো বললেন না। আমি মাপ চাওয়ার সময় পাইলাম, সুযোগটা পাইলাম, তাই মাপটা চেয়ে নিলাম। আপনি ভুলে যান এসব। বৃষ্টি কেমন আছে? বিয়ে শাদী হয়ে গেছে না? বাচ্চা কাচ্চা হয়েছে? কই থাকে এখন? বৃষ্টি ভালো নাই। কেন চাচা? আপনি কি আমার সাথে একটু আমার বাসায় যাবেন? আমার মেয়েটাকে একটু দেখবেন? আপনার কি 5টা মিনিট সময় হবে? জি চাচা, যাবো। বৃষ্টি, আমার রমন স্যার কই? আমি তো তোমার রহমান স্যার। আমার রহমান স্যারে দেখি না কতদিন। রহমান স্যার আমার ভূগোল আর ইংলিশ পড়াইতো, কত ভালো পড়াইতো। স্যার কত ভালো ছিল। ভূগোলে 79 পাইছিলাম, একটা নম্বরের জন্য 80 পাইলাম না, আর 1 মার্কের জন্য A+ পাই নাই। রমন স্যার কই? আমি ওনার অনেক ভালোবাসি। রমন স্যার আয়না দেন না। রমন স্যার আমার রেখে গেল কেন? আমি তো A+ পাবো। তোমায় আটকে রাখার চেষ্টাতে, মিছে স্বপ্ন দেখার শেষটাতে, আমার শুদ্ধ প্রেমের রেশটাতে তোমারই না। আমার ইচ্ছে ডানার গল্পতে তুমি অংশ নিলেও অল্পতে, তবু লিখিব দৃশ্য গল্পতে তোমারই না। অবুঝ মনের অবুঝ খেয়ালে, মনের পোস্টারে ঢাকা দেয়ালে রেখেছি তোমাকে।
কি